ফেসবুক কিন্তু এখন রিলস ভিডিওর পাশাপাশি স্টোরিতে যে আমরা পিকচার কিংবা রিলস গুলো শেয়ার করি সেখানেও কিন্তু কপিরাইট দিছে। তো আপনার ফেসবুকে এখন যে কপিরাইট আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? তো এর জন্য সবার ১ম এ আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেটার ভিতরে আপনারা চলে যাবেন। তারপরে এসে ফেসবুকের যে লগোটা আছে সেই লগোর উপরে আপনারা একবারে ক্লিক করে দিবেন। লগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে যখন এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন এই যে অ্যাডভার্টাইজ এর পাশে যে 3 ডট লাইন আছে সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন এই যে মেটা ভেরিফাইড এর নিচে আরসিভ অপশন আছে। এই আরসিভ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে দেখুন এখানে কিন্তু যে ১ম এ রয়েছে স্টোরি আরসিভ আর রয়েছে ট্রাস্ট। তো স্টোরি আরসিভ নামে যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই যাবৎকাল যতগুলো স্টোরি শেয়ার করছেন সেগুলো কিন্তু দেখাবে। তো দেখুন এই যে স্টোরির পাশে যে ব্লু মার্ক অর্থাৎ যে চিহ্নগুলো আছে নীল চিহ্ন, তখন বুঝবেন যে আপনার স্টোরিতে কপিরাইট নাই। আর যেগুলার পাশে হলুদ মার্ক কিংবা লাল মার্ক থাকবে তখন বুঝবেন যে আপনাদের স্টোরিতে কপিরাইট এসছে। তো যেটাতে লাল কিংবা হলুদ অপশন দেওয়া থাকবে সেটা আপনারা রিমুভ করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের মনিটাইজেশন এ আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।